ভাই এই যে মাংসের যে দোকানটা, এই দোকানের মালিক কি আপনি? জি। তো কেউ যদি এসে আপনি 100 গ্রাম মাংস অর্থাৎ যদি বলে যে ভাই আমার কাছে টাকা নাই, আমার কাছে আমার এতটুকু মাংস আমাকে দেন, কয় টাকা নেবেন তখন কি করবেন? ওইটুকু দিমু, মাপ দিয়ে দিমু, যা আসে তাই দিমু। কয় টাকা নেবেন? জি, তাই নিমু। আচ্ছা কেউ যদি টাকা আর ছাড়া যদি আসে, কয় টাকা ছাড়া চাই, নাই গরিব মানুষ একবার দিয়ে না, তাই মাংনা দিমু। এরকম দেন আপনি? হ্যাঁ দিমু, মেলা দেই, বহুত দেই। তাই? হ্যাঁ, এক পোয়া পরিমাণ হলেও দেই। এক পোয়া চাইলেও মাংনা যদি চাই তাও দেই। আচ্ছা, সমস্যা না। আপনার দোকানের বয়স কত? বয়স বহুত। পড়া প্রায় আগে আসাল 35 বছর, তারপরে তার 3 বছর, 38 বছর। 38 বছর। জি, আচ্ছা এখানে আপনার হাড় এবং এই তৈল জি। অর্থাৎ চর্বি ছাড়া এবং হাড় ছাড়া যদি কেউ মাংস নিতে চাই দেন, হাড় মাংস দেই। দাম একটু একটু বেশি নেই আর কি। একটু বেশি না? জি। আজকে একটু কত করে বেশি। দাম ভাই? 700 টাকা। 700 টাকা কেজি। জি। প্রিয় দর্শক, ফুলবাড়িয়া বাজারের একজন ব্যবসায়ী যার নাম আব্দুল ভাই। তো উনি ফুলবাড়িয়া বাজারে 35 বছর যাবত মাংসের ব্যবসা করেন। তো ওনার দোকানে যদি কেউ এসে 100 গ্রাম কিংবা 100 টাকার মাংস চায় তাহলে কিন্তু উনি বিক্রি করে, এবং যদি কেউ টাকা ছাড়াও এসে চায় তাহলে কিন্তু উনি মেলা দেই ভাই, দেয়। অ্যাভেলেবল দেই। অ্যাভেলেবল। মেলা দেই মাংনা, মেলা মাংনা দেই। অর্থাৎ এই গরিব মানুষ এরা কিনে না, হয়তো আয়া চায় একটু দেই, আধা পোয়া এক পোয়া দিয়ে দেই, জায়গা যায়। অর্থাৎ এই মাংসের ব্যবসাটাকে উনি শুধুমাত্র পেশা হিসেবে নেয় নাই, এটা ওনার মানব কল্যাণে ভূমিকা রাখে ওনার এই ব্যবসাটা। উনি 100 টাকার মাংস বিক্রি করে। যদি কোনো অসহায় দুস্থ গরিব মানুষ 100 টাকার মাংস কিনতে চান তাহলে চলে আসবেন ফুলবাড়িয়া বাজারে। ফুলবাড়িয়া বাজারে কিন্তু আব্দুল কসাই 100 টাকার মাংস বিক্রি করে। অতএব যারা বলেন যে টাকার অভাবে মাংস খেতে পায় না, গরিব মানুষ, তারা কিন্তু এই আব্দুল বাড়ির কাছে এক পোয়া চলে আসতে পরিমাণে পারেন। মাংনা দিব সব সময়। পরিশেষে ফুলবাড়িয়া বাজার থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।